হে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই দেখো আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম মর্নিংয়ে, সকালবেলা থেকে একদম। তো এখানে কি জানি কি হচ্ছে, এটা সামথিং, এটা আমাদের বাড়ির স্টোরেজ বলতে পারো। তো এখানে যত সব কুড়া কচড়া সব থাকে, তো যাই হোক সেসবগুলো থেকে হ্যাঁ 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 ঘুঁটে বের করা হচ্ছে। তো এখানে তারপর আমাদের বাগানে দেখো শিম হয়েছে ছোট ছোট, সেগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখিয়ে দিয়ে অবশ্য ভিডিওটা আমি না আমার বর করছিল। আর এখানে ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক সিম ধরেছে গাছে, তাছাড়াও এখানে বেগুন গাছ আছে, তো অনেক রকম গাছ রয়েছে আমাদের এখানটাতে। আর তারপরে তোমাদেরকে যেরকম বলেছিলাম সকালবেলা ভিডিওটা আর আসতে পারিনি। আর এই দেখো এখানে আমি কি করছি, পাইপ, হ্যাঁ, জল ভর্তি করে পাইপগুলো সব গুটোচ্ছি। গুটিয়ে একদম গুঁজে 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 ঢুকাতে পারিনি, লাস্টে একটু ঢুকিয়ে দিলাম। তো এখানে ঢুকিয়ে দেওয়ার পর আমি কিন্তু 3টে সোয়েটার পরে আছি গাইস, 3টে। আর কিরকম একটা, আমি যেরকম ব্যায়াম করছিলাম সকালে, ওটা আমার কপি করে দেখাচ্ছে। আমি বলছি মেয়ের বক্সিং মেয়ের মুখ ভাঙা, তো বরকে বলছি। এবার এখানে আমাদের কয়লা ভাঙা হচ্ছে, এখানে আজ ধরানো হবে, আজকে রান্না হবে। তো বলতে ভুলে গেছি, মেরি ক্রিসমাস। তো ক্রিসমাস হয়ে গেছে, এটা কালকের ভিডিও যেটা আজকে আপলোড হবে আমাদের চ্যানেলে। তো এখানে কয়লা ভেঙে নিচ্ছে আমার শাশুড়ি মা, তো উনি আঁচ ধরাবেন। আমাদের এমনিতেও কাঠে আঁচে রান্না হয়, গ্যাস আছে, গ্যাসে রান্না হয় না, মানে হয় খুব কম টুকটাক, বাট আমাদের কয়লাতে রান্না হয়, কারণ গ্রামের বাড়িতে বুঝতেই পারছে। এবার এখানে আমি মুখটা বের করে পোজ দিলাম, চিজ বলে একটা পোজ দিয়ে। এই দেখো এখানে কেক আগের দিনে রাত্রিরে খাওয়া হয়েছে, আবার আজকে খাওয়া হচ্ছে। তো এবারে ক্রিসমাস স্পেশাল। আমরা তো আর খ্রিস্টান নই যে আমাদের ক্রিসমাস পালন করতে হবে, আমাদের ওই কেক খাওয়াটুকুই অবস্থিত লাস্ট অবধি। আর এই যেখানে কেক খাওয়াবে, আমি মানে কি গোল গোল করে ঘুরছি, গোল গোল করে ঘুরছি, আমার শাশুড়ি মা কেক কাটছিল, আমি হাত ধুতে যাচ্ছি, ঘর মুছছিলাম, সামথিং ঝাড় দিচ্ছিলাম, ওরা কিছুটা করছিলাম। তো এখানে কেক কেটে নিচ্ছি। এবারে এই যে আমরা কেক খেয়ে নিচ্ছি। তো তোমরা কে কী কেক খেলে সবাই কমেন্ট করে জানাও। আর সবাইকে মেরি ক্রিসমাস। তো নিউ ইয়ারও আসতে চলেছে, নতুন বছরটা কীভাবে ঝড়ের মতন গেল বুঝতেই পারা গেল না, একটা বছর শেষ হয়ে গেল। তো এখানে এই যে কেক নিয়ে নিল, এটা আমার বর বর নিয়ে নিল। এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছি কুয়াশা নয়, ওই যে আঁচ ধরেছিল। আর এই যেখানে বলছে আমরা কেক খাচ্ছি, কেক খাচ্ছি, কেক। আর এখানে জল পড়বো, জল ভরতে গিয়ে আমি তোমাদেরকে নাগিন ডান্স দেখাবো বলছিলাম, কিন্তু দেখাইনি, কারণ সবাই আমাকে চেল্লাচ্ছে। তাই জন্য আমি সোয়েটারটা খুলে চলে এসেছি ঘর মুছতে। এখানে ঘর অর্ধেক মুছে মুছে আমি আবার বসে বসে মুছি বসি, মুছি বসি, বসি মুছি, মুছি বসি, আমি এরকমই করি, এটাই আমার কাজ। তো যাই হোক আমি শুয়ে শুয়ে, তা আমি মোছা হয়ে গেছে, খালি বক্তৃতা দিই, একবার মুছি একবার বেরিয়ে বাইরে কে কী করছে দেখি। আর এখানে এই যে রান্না হচ্ছে, আমাদের ভাত বসে গেছে, আর এখানে রান্না হচ্ছে কিছু একটা সবজি হচ্ছে, তারপরে চিকেন হবে। এই যেখানে এখনও ঘর মুছেই যাচ্ছি, বিগত 2 ঘন্টা ধরে ঘর মুছে যাচ্ছি। তারপরে এই যে আমি তেল ঢালছি, প্যাকেট কেটে তেলটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এই যেখানে চিকেন পরিষ্কার করে ধোবো বলে চিকেনগুলোকে প্যাকেট থেকে হুড় করে ঢেলে নিলাম, নিয়ে এবার এই যে পরিষ্কার করে জল দিয়ে নিচ্ছি, নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিই, চিকেন ধোয়া কমপ্লিট। তো এখানে আমাদের ভাত হয়ে এসছে, আর এখানে আলু ছাড়াচ্ছে আমার শাশুড়ি মা। আর এই যেখানে আদা রসুনের পেস্ট করবো বলে আদা রসুনটাকে খোলা টোলা চুলে নিয়েছি, নিয়ে ধুয়ে পেস্ট করে নিয়ে এসেছি। এখানে মাংসটাকে আমরা ম্যারিনেট করে নিচ্ছি, যেহেতু কষানো হবে। তো এখানে মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো লঙ্কা, তারপরে কি দেওয়া হবে, তারপরে হ্যাঁ সব রকম মশলা দেওয়া হবে অল্প অল্প করে, একটা লেবুর রস দেওয়া হচ্ছে, তাতে চিকেনের ভিতরে জাস্ট মানে ম্যারিনেশনটা ভালো হয়, এই আর কি। তো এখানে লেবুর রসটা আমরা পুরো গোটা লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর তারপরে এর মধ্যে আরও বাড়িতে যেসব মশলা রয়েছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আমরা সবের মধ্যে মিক্সড করে একদম মিক্সড করে চাপা দিয়ে রেখে দেবো। আর আমাদের গাছে প্রচুর ধনেপাতা হয়েছে, সব কিছু যে তোমাদের সাথে শেয়ার করব। তো এবারেই দেখো এখানে সব কিছু মশলা দেওয়া হচ্ছে একে 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 একে। তো এবার লেবুটা নিংড়াতে কত টাইম, দানাটাও এভাবে তুলে তোমরা ফেলে দেবে, কেউ যেন দানা সমেত রান্না করো না, তাহলে তরকারিটা তিতা হয়ে যাবে, খেতে পারবে না, ভালো লাগবে না। তো এখানে মাংস ম্যারিনেশন করা হচ্ছে। আর যেহেতু ক্রিসমাসের ব্যাপার আছে,
তো এবারে সবারই রান্না বসানো হয়েছে, না আমাদের অন্য সময় অনেক লেট হয়ে যায়, তো অনেক লেট হয়ে যায় বলে আজকে একটু তাড়াতাড়ি রান্না বসানো হয়েছে। আর এখানে যে ম্যারিনেশন চলছিল তোমাদের যেরকম বললাম, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে 1 খাবল ভর্তি, তার মধ্যে আরও 5-6টা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। তো কী হয়েছে, বাঙালি ওয়াজ বেশ করে ঝাল খেতে হবে। মধ্যে দিয়ে দেওয়া হলো কলুয়া ভরে হাত ধুয়ে তেল, যেন জলের বদলে তেলেই হাত ধুয়ে নেওয়া হলো। নিয়ে ভালো করে এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হবে আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা প্রথমে বললো অল্প একটু দিয়ে একটু রাখো, তারপরে বলে না পুরোটাই দিয়ে দে, তারপর হুড় করে পুরোটাই ঢেলে দিল। পুরোটা ঢেলে দিয়ে তারপরে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট পুরো মেখে মাখতেই থাকতে হবে যতক্ষণ না দেখবে হাতের দিয়ে মাংসটা রান্না হয়ে যাচ্ছে 50% ততক্ষণ মেখে এইভাবে মনে হয় আমি শীতকালে গায়ে ময়শ্চারাইজারও যত লাগাই না, যাতে চিকেনের গায়ে মশলাটা যেভাবে লাগানো হচ্ছে। তো এবার এই যে লাগানো হয়ে গেল, এবারে একটা থালা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেওয়া হবে। তো যাই হোক আর তাই হোক, চাপা দিয়ে রেখে দিলাম। আজকে আমরা বলি না, রোজ আমরা রান্নার রেসিপি ভিডিও কেন শেয়ার করব, ব্লগ করছি ব্লগার। এই যেখানে আমি ধনিয়া পাতা তুলছি গাইস, এই একটা ক্যারেট, এই একটা, এটা পুরাতন সবার ফার্স্টে, ওটা ফার্স্ট, সেকেন্ড, আর ওইদিকে একটা হয়েছে যেটা ছোট ওটা হচ্ছে থার্ড, মানে এইটা হচ্ছে থার্ড, মানে এইটা হচ্ছে এবারে দেওয়া হয়েছে, দানা দেওয়া হয়েছে নতুন। আর ওই দিকের এইগুলো হচ্ছে পুরাতন ধনিয়া পাতা, যেগুলো একটু মানে হলুদ মতন হয়ে গেছে, মানে খারাপ হয়ে যাবে না, তুলে খেয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়া হয়, আর তুলে গাছ থেকে খাওয়া হয় না, ওই জন্য ওগুলো নষ্ট হয়ে যাওয়ার মুখে চলে এসছে। তো তাই জন্য আমরা ভাবলাম যে এইগুলো তুলে আজকে চাটনি বানাবো। তো এই জন্য এখানে তুলে নিয়ে চাই। দেখো আমাদের গাছের সেই ছাদের উপরে একটা ড্রাগন ফ্রুট গাছ আছে, আর তাছাড়াও এখানে সেই ড্রাগন ফ্রুট গাছেরই একটা মানে ডাল কেটে এখানে বসানো হয়েছে, সেটা একদম মানে বেরিয়ে গেছে, গাছটা ধরে নিয়েছে আবার নতুনভাবে, আমাদের তো তোমরা জানো। তো এবার এখানে আমার ফেস ওয়াশটা নিয়ে ও বলছে আমরা কোনোদের লাভলি নেই, সবই হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। তো এবার এখানে দেখা যাচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি রেড দিচ্ছে। তো এবার ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে মুখ ফর্সা হয়, ওইসব কী সব বলছে আমি জানি না, কী বলছে আজব কথা। তো যাই হোক, এখানে মুড়িটা আমি মাখাচ্ছি, অত বড় গামলিতে মুড়ি দেখেছো গাইস, এত বড় গামলিতে আমাদের পাড়ার, তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি, আমরা এত বড় গামলি নিয়ে মুড়ি খাই। আমাদের পাড়ার একদিন, মানে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি পাশাপাশি একটা পাড়ার বউ আমাকে একদিন জিজ্ঞেস করছে যে তোরা এত মুড়ি খাস কী করে অত বড় গামলিতে। গামলি হয়তো বড় বাট মুড়ি আমরা কমই খাই। তো এখানে আমার বড় দেখাচ্ছে, আর এই যে চিকেনের তরকারিটা মোটামুটি অলমোস্ট কষিয়ে জল দিয়ে দেওয়া হয়ে গেছে। ওই দেখো গাইস, এই যে পাখিটা দেখতে পাচ্ছ, রোজ আসে আমাদের এখানে, আমাকে ডাকে, মুড়ি খাবার দিই, ভাত দিই, মুড়ি দিই, রুটি দিই, এই দেখো মুড়ি দিলে দৌড়ে আসে ও জানে, ওইটুকু পাখি হলে কী হবে, সব জানে যে কে খেতে দেয় কে দেয় নেই, সব কিছুই জানে ও। এবার এই দেখো এখানে মুড়িটা সবে দেওয়ার জো নেই, অমনি দৌড়ে এসছে, ওই দেখে খাচ্ছে, দেখেছো তো কেরম চালাক, পাখিরা অবধি চালাক হয়ে গেছে। তো এবারে এই যে হয়ে গেছে, এবারে রান্না বাড়া কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করা হবে। তো এখানে মিক্সড ভেজ তরকারি হয়েছিল, তো এই যে ধনিয়া পাতার চাটনি যেটা আমি বানিয়েছিলাম, আর তারপরে 5টায় আমি বসে খাচ্ছি, আর এই যেটা আমার বর খাচ্ছে, খাওয়া গেছে। এবার একটু 25 ডিসেম্বর একটু মিষ্টি মুখ না করলে হয়, তো এবার এখানে মিষ্টি দিয়ে দিচ্ছে সবাইকে, এবার একটু আমরা মিষ্টি খেয়ে নিচ্ছি। আর এই যে এবারে এই আমাদের বাড়ির 4টে ছোট্ট কুচুরা, তাদেরকে খেতে দিয়ে দিল, চারজনকেই খেতে দেওয়া হয়। ওইদিকে সাদাটা না খুব খচ্চর কুকুর, একদম খায় না ভালো করে, ওই জন্য রোগা, ওর কাঁটা বেরিয়ে গেছে। লাল দুটো দেখেছি কি সুন্দর হেলদি ফিগার, একদম 1 মিনিটে ভাত শেষ। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, এটাই আমরা বলছি পাগলিতে। আর কালকে লাইভ এসেছিলাম, আজকে ওরাও আসবো। তো কেমন লাগলো ভিডিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।